প্রশাসনের রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস। বিদেশি তাবেদার থেকে দেশ রক্ষার সুযোগ তৈরি হয়েছে বলছেন রেজাউল করিম। ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চায় আমিনুল হক। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নে আসে না বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না, মন্তব্য আমির খসরুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রশাসনের রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেরকম যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে। এটি আমার হাতে থাকবে। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাস্থানে নিয়োগ দেওয়া হবে। এ সময় বিতর্কিত কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালনকারীদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। পাশাপাশি প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথাও বলেন তারা। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। বিদেশি তাবেদার থেকে দেশ রক্ষার সুযোগ তৈরি হচ্ছে বলছেন রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৩ বছর আমাদের অনেকের চিন্তার ব্যবধানের কারণে আমরা পরগাছার মতো অন্যের উপর ভর করে চলেছি। ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকে করি নাই। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যাণের পক্ষে ও বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছি, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এই ঘোষণার পর এক শ্রেণীর লোকের মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খারাপের দলেরা কিছু হুজুরকে কেনার প্রস্তাব দিতে চায়। তিনি আরো বলেন, সারা দেশে ইসলামের পক্ষে যে সুযোগ তৈরি হয়েছে তা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে। সারা দেশে সফর করার পর আমার যেটা মনে হয়, আমরা যদি সবাই মিলে এক কণ্ঠে আওয়াজ তুলতে পারি তাহলে চোর, চাঁদাবাজ, খুনি, জালেম এবং বিদেশিদের তাবেদার আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, এটি হাতছাড়া করা যাবে না। মুফতি রেজাউল করিম বলেন, এদেশে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে, আবার আজানের শব্দে বাচ্চারা ঘরে যায়। এদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশে গত ৫৩ বছর যারা যে নীতি আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তার নাম হলো মানবরচিত কুফরিতন্ত্র। এদের পরিচালনায় আমাদের দেশ বিশ্বের মধ্যে দুর্নীতি ও চোরের দিক থেকে ৫ বার প্রথম হয়েছে। এরা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। গত ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেছে হাসিনা পালায় না, আল্লাহর কুদরতে ভাত পাক করেও খেয়েও যেতে পারেনি। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চায় আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ১৬ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, সমাজের মধ্যে ভিন্ন মত থাকতেই পারে, বিরোধী মত থাকতেই পারে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই এই ভিন্ন মতের সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে। তিনি বলেন, যারা ভিন্ন মত পোষণ করেন বা বিরোধী মতের সমর্থক তাদের প্রতি আমরা আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতে কারো উপর কোনো প্রকার জুলুম, নির্যাতন বা নিপীড়ন করা হবে না। কারণ এই সমাজে প্রত্যেক নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণভাবে বসবাস করার। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবীর আলুবদী এলাকায় নিজ উদ্যোগে আয়োজিত বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় তিনি ঘোষণা দেন, আমি আজ থেকে আলুবদীকে আর গ্রাম বলতে চাই না, আজ থেকে এটি আলুবদী আবাসিক এলাকা। ভবিষ্যতে আল্লাহ আমাদের যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ দেন তাহলে একটি আধুনিক আবাসিক এলাকায় যেসব সুযোগ সুবিধা থাকা দরকার ইনশাআল্লাহ তা আলুবদীতেও দেওয়া হবে। অনুষ্ঠানে এলাকার অসহায় ও প্রবীণ নাগরিকদের হাতে বয়স্ক ভাতা তুলে দেন আমিনুল হক। তিনি বলেন, আজকে যে বয়স্ক ভাতা দিচ্ছি এটি আমার ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছি, কারণ আমি আপনাদের সঙ্গে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে সরকারিভাবে বয়স্ক ভাতা ও রেশন কার্ড প্রদান নিশ্চিত করা হবে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, আমাদের সব কর্মকাণ্ড, পরিকল্পনা ও প্রতিশ্রুতি জনগণের জন্যই। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে প্রবীণরা সম্মানিত হবেন, যুব সমাজ গর্বিত হবে আর সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু সহ স্থানীয় নেতা ও বিপুল সংখ্যক এলাকাবাসী।
জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে, এ দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। মঙ্গলবার সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুকে নাসিরুদ্দিন পাটোয়ারি এসব কথা লেখেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আমরা ন্যায়, মানবতা ও সংস্কৃতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না। প্রশাসনের ছদ্মবেশী অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না। তিনি আরও লেখেন, বাংলাদেশের কওমে, সুন্নি, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণীর মানুষ আজ এক বন্ধনে যুক্ত। এই মাটিকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার বন্ধনে। যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না। আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, সুরক্ষা। বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম ওলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব। নাসিরুদ্দিন পাটোয়ারি লেখেন, তবু আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা বিভ্রান্ত পথে গেছে তাদের জন্য আমরা দরজা খোলা রাখি, যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্ত চিন্তার বাংলাদেশে। এদেশ কারো শত্রুতা নয়, এদেশে সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার এবং এক নতুন ভবিষ্যতের আহ্বান। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না বলছেন আমির খসরু। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। বাংলাদেশ ব্যাংকে আমরা কখনো পলিটিক্যাল লোক নিয়োগ করিনি। আমরা ব্যাংকিং ডিভিশন বন্ধ করে দিয়েছিলাম, কারণ এটার কোনো ভূমিকা ছিল না। তারাই আবার পরে এটা ফেরত এনেছে। তাতে আরও নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। বিএনপির এই নেতা বলেন, ক্যাপিটাল মার্কেট উন্নতি করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক যত সংস্কার করুক না কেন, তাতে কোনো লাভ নেই। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট বলতে কিছু নেই। মনিটারি পলিসি ও ফিসক্যাল পলিসির মধ্যে একটা সমন্বয় করতে হবে। অটোমেশন করা গেলে স্বচ্ছতা বাড়বে, কারণ ভবিষ্যতের অর্থনীতি হচ্ছে ক্যাশলেস সোসাইটি। ফলে সম্পূর্ণরূপে অটোমেশনের দিকে যেতে হবে। সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ১ কোটি চাকরি তৈরি করব 18 মাসে। আইটি, দেশি বিদেশি বিনিয়োগ ও বিদেশি জনশক্তি দিয়ে এগুলো করব। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার কথা চিন্তা করতে হবে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে। এত লুটপাটের পরেও ব্যাংকগুলো টিকে আছে, এটা অবাক করার মতো বিষয় যোগ করেন তিনি। আমির খসরু আরও বলেন, অর্থনীতির সংস্কার বিএনপির সময় অনেক করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।